হে বসায়ে
বেদ পুরাণ স্মৃতি শ্রুতি উপনিষদ গ্রন্থ অগণিত জগৎজীবীকে জানিয়েছেন যে তোমরা ভগবানকে ডাকো। আর আমার পরম গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বললেন তার ভাগবতে যে যুগে যুগে ভক্ত ভগবানকে ডেকেছেন, আর এবার কলিযুগে ভগবানই ভক্তকে ডাকছে। সত্য ত্রেতা দাপরে ভগবান এসেছিলেন ভগবানত্ব নিয়ে। দাপরে শ্রীমতী রাধার প্রেমে ঋণী হয়ে রাধার চরণে দাসপদ লিখে দিয়ে বললেন, ন পরয়হং, পারিলাম না প্রেমময়ী তোমার নিষ্কাম বিশুদ্ধ ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। যুগে যুগে তিনি কাঁদিয়েছেন, কিন্তু কাঁদার যে কি প্রাপ্তি, কি আনন্দ তিনি জানি না। এই জগতেও যারা কৃষ্ণ বলে কাঁদে, কাঁদলে অন্তরের অন্তঃস্থলে কোথায় যে সুখে অনুভব হয়, যার প্রাণ কোনদিন কৃষ্ণ বলে কাঁদেনি তাকে বোঝানো চাই। কবিরাজ গোস্বামীজি চৈতন্য চৈতামৃতে টিকা দিলেন, এই প্রেম যার মনে তার বিক্রম কেবল সেই জানে, বিষামণিতে একত্র মিলন, যদি হয় যোগ কভু না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না হয়। তাই তিনি এবার রাধা প্রেম ঋণ শোধ করিবার জন্য রাধার ভাব কান্তি বিলাস নিয়ে গৌরের স্বরূপ হল অন্তর কৃষ্ণ বহির রাধা। রাধা কৃষ্ণ মিলিত তনুজি গৌর, তার উৎকৃষ্ট প্রমাণ আজকে সূর্য পূজার গৌরচন্ডিকাতে তাকে বললেন গোরা। গোরা কেন? রাধা কৃষ্ণ মিলে যে গৌর, তার প্রমাণ হলো গোবিন্দ লিখতে গেলে আত্মবর্ণটি গয়কারে গো, রাধা লিখতে গেলে বৈষ্ণবী রয়াকারে রা, গোবিন্দের গো রাধারানীর রা মিলে হলো গোরা। সে কিসের গোরা? ভজনের গোরা, সাধনের গোরা। তবে গৌর ভজন করতে হলে আগে চাই গুরু পিতা। শাস্ত্রে বললেন কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবাণীর হয়। গুরুকে বেদ লিখলেন আচার্য নাম বিজনিয়া, আচরণশীল শুদ্ধ বৈষ্ণবী গুরু, তার যে কুলে যে বংশেই জন্ম হোক। গুরু কৃপা ভিন্ন, গৌর গোবিন্দ চরণ সেবা ভাগ্য পাওয়া যায় না। অনেকে দেখবেন জীবনের 4 কালের 3 কাল চলে গেছে, এখনো গুরুর কাছেই যায়। গুরু কৃপা ভিন্ন, এ দেহ তো গোবিন্দ সেবায় লাগে না। এবং গুরুর চরণে আত্মনিবেদন না করলে সেই দেহ ভগবত সেবার উপযোগী হয় না। প্রমাণ কি? মহাপ্রভু যখন শচীদেবীর উদরে নবদ্বীপে আসছেন, শিশু নিমায় জন্মগ্রহণ করে কাঁদছেন, শচীদেবী তার স্তন সুধা মহাপ্রভুর বদনে তুলে দিচ্ছেন, কিন্তু প্রভু গ্রহণ করলেন না। কেন? তখনও শচীদেবী ছিল অদীক্ষিত। অদীক্ষিত ব্যক্তির কোন দ্রব্য ভগবানের সেবায় লাগে না। কখন মায়ের স্তন পান করলেন প্রভু? যখন অদ্বৈত প্রভু এসে কর্ণমূলে দীক্ষা মন্ত্র দান করলেন, হৃদয় শুদ্ধ হল, তখন মাতৃস্তনের অমৃত সুধা পান করে
আসছে তাকে কিন্তু কেউ মানুষ রূপে ভাবনা করবেন না। শাস্ত্রে বললেন গুরুকে মনুষ্য রূপে ভাবে যেই জন নিশ্চয়ই জানিবে তার নরকে গমন। গুরু নিন্দুকের মুখ বহু না হেরিবে, যেখানে হয় গুরু নিন্দা সেখানে না যাবে। গুরুকে জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। গুরু কৃষ্ণ অভেদাত্মা জানিয়া যেই জন ভজিলে পাইছে ব্রজের ব্রজেন্দ্র নন্দ। নিতাই গৌর হরি বল।
জীবনের কর্ম দোষে আমি সব হারাইছি। আজ আমি সব হারাইয়ে হয়েছি পথের কাগজ। গৌরে হে তুমি বিনে আমার কেবল আছে। আমি সব হারাইয়ে হয়েছি পথের কাগজ। তুমি বিনে কেবল আছে। সবাই ভক্ত সঙ্গ করো। এ জীবনের কর্ম দোষে আমি সব হারাইয়াছি। গৌর হে তুমি আমি সব হারাইয়াছি। তুমি বিনে গৌর গৌর হে এ জীবনের শেষ নিবেদন তোমায় জানাইয়ে রাখি। গৌর হে এ জীবনের শেষ নিবেদন ওরে যেদিন উড়ে যাবে আমার এই পরাণ পাখি, সেদিন তোমায় দেবে আমার সামনে দেখি। যেদিন উড়ে যাবে হৃদয় গৌর আমার পরাণ পাখি, শেষ নিবেদন জানাইয়ে রাখি।
কৃষ্ণ নাম শোনায় সেদিন সকল সাধু গুরু বসে মিলে পদনে বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল সবাই হরি আর হরি হরি বলে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে হরি বলে হরি বল বৈষ্ণবগণ, আমরা যারা কীর্তন করি কীর্তনিয়াগণ শুধু গৌরচন্ডিকায় গৌরের কথাই আমরা বলি, কিন্তু যার কারণে গৌরীকে পেলাম, যে আমাদের গৌর এনে দিল, তার কথা না বললে অসমাপ্ত থেকে যায় না। কি বাবু, গৌরকে কে আনলো? হ্যাঁ, আপনারা পাঠের আগে পঞ্চতত্ত্বে ওই কথাটা বলে থাকেন, জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র নিদায় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র অদ্বৈত গৌর এনেছিল, অদ্বৈত গৌর এনেছিল, আমরা নইলে গৌর কোথায় পেতাম? অদ্বৈত গৌর এনেছিল, নইলে গৌর কোথায় পেতাম? অদ্বৈত গৌর এনেছিল। কেমন করে? ওরে গঙ্গা জলে তুলসী দিয়ে মদন গোপাল এসো বলে, তুলসী দিয়ে গঙ্গা জলে তুলসী দিয়ে জগজন নয় নয়ানন্দ। আর একজনের কথা না বললেই না, যারা গৌর ভক্ত তারা গৌরীকে ভালোবেসে বেসে বলে গৌর হলো করুণার সাগর। আচ্ছা বলেন তো বাবা, গৌর যদি করুণার সাগর হয়, নিত্যানন্দ কি হবে? গৌর যদি করুণার সাগর হয়, নিত্যানন্দ কি? আমার পরম গুরুদেব ডক্টর মহানামৃত ব্রহ্মচারীজি বললেন, গৌর করুণার সাগর হলে নিত্যানন্দ হল করুণার মহাসাগর। কেন? মনে করুন আজকে অরবিন্দ বাবু আমাকে এখানে নিমন্ত্রণ করেছে, এই কীর্তন অঙ্গনে কোনো ভক্ত এক বস্তা চাউল এনে দিল ভক্ত সেবার জন্য, ওটা কিনে এনে দেওয়া টাকা থাকলে ব্যাপার না, সহজ, কিন্তু ওটা সুন্দরভাবে রন্ধন করে ভক্তের সম্মুখে পরিবেশন করা অত্যন্ত কঠিন। গৌর হরি নাম এনেছে, কিন্তু নাম গৌর কি বিলিয়েছে? অনেকে বলেন গৌর নাম বিলাতে গিয়েছে জীবের ধারে, না? তাহলে চৈতন্য চৈতামৃতে টিকায় যে বললেন, মহাপ্রভু নিচে বলছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র
নাম গৌর এনেছে। নিত্যানন্দ কেন করুণার মহাসাগর হলেন? গৌর নাম এনেছে, কিন্তু নাম বিলাতে গিয়ে মার খেয়েছে নিত্যানন্দ। জগাই মাথায় মারলেন, রক্তাক্ত করলেন, তবু নিত্যানন্দ মার খেয়েও বললেন, ওরে জগাই, ওরে মাথায় মেরেছিস কলসি কানা, তাই বলে কি প্রেম দেব না? মেরেছিস আরো মার, তবু একবার দুই বাহু তুলে বদন ভরে হরিবল। এই গৌরচন্ডিকার মধ্যে আমরা ছোট্ট একটা তুকবাদ আস্বাদন করব। মহাপ্রভু নিত্যানন্দ আর হরিদাসকে বলেছিলেন, আর বিনয়ের সঙ্গে বলেছিলেন নিত্যানন্দকে, যে দাদা, কোন জীব যদি কোনো কিছু গ্রহণ করতে না চায়, তাকে আগে হাতে ধরে বিনয় করে বলতে হয়। হাতে ধরলে যদি না শুনে, তখন তার পায়ে লুটিয়ে পড়ে বললে অবশ্যই শুনে। তাই নিত্যানন্দকে গৌরহরি বলেছিলেন, দাদা, তুমি যাবে তো নাম নিয়ে কলিজীবের দ্বারে, গিয়ে কি করবে জানো? তুমি প্রথমে ধরিবে হাতে, যদি না চাইছিবি নাম নিতে। প্রথম ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাইছিবে নাম নিতে। জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। তুমি কানে দেখবে হরি নাম দিবে, জাতির বিচার করো না দাদা। যারে হরি নামে দিবে, জাতির বিচার করো না দাদা। দেখবে তার হরি নাম দিবে, জাতির বিচার করো না দাদা। তুমি প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। প্রথম ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। পাছে তারো লোটাইবে পায়। দাদা গো, পাছে তার লোটাইবে দাদা গো। জীবের পায়ে ধরে নাম বিলাইবে। জীবের পায়ে ধরে না বিলাইবে। পায়ে ধরে নাও, কলির প্রতিটি জীবে ঘরে ঘরে লাগে নয়নের সাথে মেটে। ব্যবধান কেবল আমার শ্রী গৌরাঙ্গ মূরতি খালি। কেন এই রূপখানি কি দিয়ে গড়া আছে দেখলে আনন্দ। এ যে পীড়িতের মূরতি, রূপসার রূপধার। আর পিড়িতে মরতিতে রূপসা রূপধারা। এবার মূরতি ধরেছে, মরতি ধরেছে, শিবের মূরতি নাসিতে মূরতি ধরেছে। শিবের মূরতি নাসিতে
ভালোবাসা, এ ভালোবাসাকে উল্টিয়ে বললে হয় বাসা ভালো। বাসা যদি ভালো না করা যায়, জাগতিক কিংবা ঐশ্বরিক কোনো ভালোবাসায় হয় না। বাসাটা ভালো করবে কি করে? যদি বলো ভাই আমার বাসা তো ভালো ছিল, কেন নষ্ট হলো? ভাগবত শাস্ত্র বললেন এটা কাউকে দোষ দিও না, তোমার কর্ম দোষেই তোমার বাসা নষ্ট হয়ে গেছে। বস্তু ভালো, কিন্তু অযোগ্য পাত্রে যদি তা রক্ষণ করা হয়, পাত্র দোষে ভালো বস্তু নষ্ট হয়ে যায়। এই এখানে গল্প বন্ধ করো। যদি যে কথা দিয়ে এসেছিলে তুমি মায়ের গর্ভে, যে প্রভু ভাবে গিয়ে জনমিয়ে পুজিব তোমার রান্না চলো, প্রথমত তুমি প্রতিজ্ঞা ভঙ্গকারী অপরাধী, কথা দিয়ে কথা রাখো না। জগতে এসে কতজনে যে ভালোবেসে বেশে জীবনে সব হারাবে, কিন্তু যাকে ভালোবাসার কথা দিয়ে এসেছে সেই প্রতিজ্ঞার কথাই তুমি ভুলে গেছো। এই জগতে যতজন ভালোবাসে স্বার্থের বিনিময়। ফুলের বুকে যেমন মধু থাকলে ভ্রমর ভালোবেসে কাছে আসে, মধু ফুরিয়ে গেলে যেমন ফুলের প্রতি প্রেম থাকে না, তেমনি জগতে স্ত্রী পুত্র কন্যা ভাই বন্ধু আত্মীয় স্বজন যতজন আছে, যতদিন স্বার্থ থাকে ততদিন ভালোবাসা থাকে। স্বার্থ যখন থাকে না, ভালোবাসা থাকে না। তবে গ্রন্থ বললেন তিনজন ব্যক্তির ভালোবাসাতে স্বার্থ থাকে না জগতে। সেই তিনজন ব্যক্তির মধ্যে উত্তম জন হল গর্ভধারিণী মা। প্রথম পরন্ত হলো জন্মদাতা পিতা, আর একজন হলো তোমার গুরুদেব। এই তিনজন ব্যক্তির ভালোবাসাতে কোনো স্বার্থ থাকে না। মাইক সেটের কাছে কি কোনো মোবাইল আছে নাকি? মোবাইল থাকলে একটু সরিয়ে রাখেন, বারবার নেটওয়ার্কের কারণে শব্দ হচ্ছে। তো দেখুন, এই যে তিনজন ব্যক্তি ভালোবাসে, এতে স্বার্থ থাকে না। এই যে সুন্দর মানব দেহ পেয়েছে, এই দেহটা পাবার পিছনের শতভাগের মধ্যে 90 ভাগ অবদান থাকে মায়ের। আজকে আপনি জগতে জ্ঞানী হয়েছেন, ধনী হয়েছেন, মানী হয়েছেন, বিদ্বান হয়েছেন, পণ্ডিত হয়েছেন, এই দেহটা পাবার পিছনে অধিক অবদানটাই মায়ের। কারণ পিতা তো শুধু এক ঝলক আনন্দের করে মাতৃ গর্ভধারে দিয়েছিল বিন্দু আকারে, সেই বোঝাটা মা 10 মাস ভরে বয়েছে। আমার মতো সন্তানকে জন্ম দিতে গিয়ে কত মা জীবন হারিয়েছে। মাঝে কি মূল্যবান ধন, যাদের আছে তারা বুঝতে পারে না। যারা জন্মের মতো হারিয়ে ফেলেছে তারা বুঝে। বলতে পারেন যে লীলার মধ্যে মায়ের কথা কেন টানলে? ভজনের 4টি দেশ, স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। স্থূলের ভজনে গেলেই আগে মাতা পিতার ভজন করতে হবে। যেজন মাতা পিতার চরণে করে ভক্তি, কৃষ্ণ ভজনেও তার বাড়িবে শক্তি। শাস্ত্র আরো বললেন, দিনন্তে কোনো সন্তান যদি একবার মা বাবার চরণে প্রণাম করে, তার সমস্ত দেবদেবীর চরণে প্রণাম পৌঁছে যায়। মায়ের ভালোবাসা এটা তুলনা হবে না। এখানে তোমরা যারা মা বোনেরা আছো, আপনি আজকে
কিন্তু মায়ের কাছে দুটি জায়গায় মানুষ ছোট থেকে যায় সারা জীবন। সেই দুটি স্থান কোথায়? এক হলো মা আর এক হলো গা। গা মানে আপনার গ্রাম। এলাকার কাছে আপনি যত বড় ব্যক্তি হন, সবাই কিন্তু আপনাকে ভালোবেসে নাম ধরেই ডাকে অনেকে। তাহলে মা এবং গা, এই দুটি জায়গায় মানুষ চিরকাল ছোট থেকে সন্তান যত বড়ই হোক, সে তো মায়ের কাছে আদরের দুলাল। ভালোবাসা পরীক্ষা করে দেখবে। আজকে এখানে কীর্তন শুনতে এসেছেন, যাদের ঘরে মা আছে, মাকে কথা দিয়ে এসেছেন, মা রোহিতপুর কীর্তন শুনতে যাচ্ছি, সন্ধ্যা পর্যন্ত কীর্তন শুনে আমি ফিরে আসবো তোমার কাছে। রাত 12টা-1টার দিকে গিয়ে দেখবেন স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বোন যতজন আছে সবাই ঘুমিয়ে আছে। একজন ব্যক্তি জেগে বসে আছে। একবার ঘরে যাচ্ছে, একবার বাইরে যাচ্ছে, নিভুজুনি প্রদীপ প্রজ্বলিত করে বসে থাকে এক প্রান্তে। কখন আমার নয়নের মণি, বুকের পানি, কাপড়ের দুলাল ঘরে ফিরে আসবে? সন্তান যদি সারা রাত ফিরে না যায়, সবাই ঘুমালে তোমার মা ঘুমাতে পারে না। তার বাস্তব প্রমাণ আমি কীর্তন করি দেশ বিদেশে। যেদিন মাকে বলি যে মা আজ আমি বাড়ি আসবো, ঘরে গিয়ে দেখি স্ত্রী, পুত্র, ভাই, বোন সবাই ঘুমিয়ে আছে, কিন্তু আমার মা কথা বানিয়েছে জেগে বসে আছে। বাড়িতে স্ত্রী, পুত্র, কন্যা যারা, তারা সবাই ছুটে যায় কার জন্য কি নিয়ে এসেছে, আর মা ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরে বলে, শোনায়
সেবায় লেগে আছে। প্রথম গোবিন্দ অধরে সেবার দ্রব্যাদি তুলে দিলেন, তারপর দিলেন কর্পূর মিশ্রিত তাম্বুল, আর কি করলেন, রাধারানী যে মালা গেঁথে দিয়েছিলেন সেই মালা গাছি সযতনে সন্তর্পণে মালা গোবিন্দের গলায় পড়াই দিল। গোবিন্দের গলায় তুলসী যে গোবিন্দ সেবায় গিয়েছিল তার প্রমাণ কি? এই জগতে দেখবেন আমাদের সমাজ জীবন অনেকে মাতা পিতা বিয়োগ হলে বলে স্বজাতি ভোজনের দিন যে আশীর্বাদ করবেন আমার বাবা যেন স্বর্গে যায়। এটাকে কৃষ্ণ ভক্তের মুখ্য চাওয়া হলো। মানুষ দেহ রাখবার পর যে তার পরম স্বর্গ প্রাপ্তি হয় এটা আমাদের ভুল ধারণা। শুধু স্বর্গ নয়, এই পাশে এত কথা হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। স্বর্গলোক, দেবলোক, চন্দ্রলোক, সূর্যলোক, বিষ্ণুলোক, শিবলোক, যমলোক প্রাপ্তি হয়। পুণ্য ফুরিয়ে গেলে আবার মর্তে আসতে হয়। যেমন আপনি এখান থেকে পাসপোর্ট করে ভিসা লাগিয়ে ভারতে গেলেন, হয়তো 3 মাসের ভিসা পেলেন, একদিন থাকতে হলেও দেশে ফিরতে হবে। তেমনি আপনার পুণ্য ফলে স্বর্গে গেলেও পুণ্য ফুরিয়ে গেলে আবার মর্তে আসতে হবে। কিন্তু এমন একটি স্থান আছে যেখানে গেলে অনন্তকালের জন্য ভক্ত ভগবানের মহামিলন ঘটে যায়, এই জগতে আসা যাওয়া থাকে না। এই জন্য বলতে হয় দহেয়াং গাত্রাণে দিব্যাং লোকান স্বাগচ্ছতু। সেই দিব্যলোক কোথায়? দিব্যলোক বলা হয় গোলক বৃন্দাবনকে। যদি জীবনের কর্মফল অনুসারে টাঙ্গাইলের দুলাল চক্রবর্তী, উত্তরবঙ্গের মিহিরবাবু, হাতে গোনা কয়েকজন কীর্তনিয়া। এখন কীর্তনও বেড়েছে, কীর্তনিয়াও বেড়েছে। অনেকে আবার গুরুর নাম বলে এক একজনের কথা বলে আমি ব্যানার্জির ছাত্র, কিন্তু তিনি বলেন না আমি তোকে গান শিখাইনি। অনেকে বলে আমি মিহিরবাবুর ছাত্র না। যেমন উত্তরবঙ্গের অসিত বরণ গানের ক্যাটাগরি যেন মিহিরবাবুর মতো। একদিন আমি আমার ফরিদপুরে কীর্তন দিলাম ওকে, তখন আমি বললাম অসিত দা আপনি কার ছাত্র? বললো মিহিরবাবু। সঙ্গে সঙ্গে আমি বাইরে গিয়ে ফোন করে বললাম দাদু অসিত বরণ আপনার ছাত্র নাকি? উনি নিজেই বললেন না আমি কোনোদিন তাকে গান শিখাইনি। সে বলতে পারে, আমাকে অনুকরণ করতে পারে। এইরকম বর্তমান আবার অনেকের গুরু লাগছে না, ইউটিউব গুরু হয়ে গেছে। ইউটিউবে বিভিন্ন জনের গান শিখে শিখে, কিন্তু গুরু সঙ্গের যে মহিমা,
গুরুর কাছে এমন কিছু গোপন তত্ত্ব থাকে যেগুলি গুরুর সঙ্গ না করলে পাওয়া যায় না। ইউটিউবে কীর্তন শেখা যায় কিন্তু গুরু কৃপা হয় না। আমরা দীর্ঘদিন গুরুর সঙ্গ করেছি, তো আর আগেকার সেই কীর্তনও এখন নাই, এখন ডিজিটাল হয়ে গেছে। আগের সেই সুর তাল কিছুই আমরা জানি না। ছোট্ট একটা তাল আমরা গাই, 14 মাত্রা বিরাম তাল। ধরো ধরো তুলসী এনেছে ধরো ধরো মালা পরায় তুলসী এনেছে ধরো 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 মালা অঙ্গগন্ধ লেগে আছে ধরো এবার কি করলেন? 14 মাত্রা। তাহলে রায়কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা, চম্পা যুগল কর্ণে অবতার সীতা, পরায়ে দিল রে গোবিন্দের প্রসাদী মালা, পরায়ে দিল রে রাধার গলে পরাইলে হরিমালা, মালা পেয়ে চলে নাই হরষিত মনে, গোবিন্দ সেবার দ্রব্য, গোবিন্দ সেবার দ্রব্য করে আয়োজনে, তুলসী বচনে সবে সখিবারে, দেব পরিবার তরে তৃতীয় গজর নানায় উপচার, ভজন ভাজন ঘরে ফিনি পালা মাখন রসালা, দেউরি কদম্ব কিলা, খানা পেরা সর ভাজা, রাধিকা করিয়াছিলা, অমৃত কলিকা দিশের দুর্গা, সাগরিত মুগত ঝরে, দেবতা পূজনে করিয়া যতন, সরকারা মিশ্রে খেগে, পূজার লাগি সাজাইল রে, সূর্য পূজায় যাবে বলে যতন করে সাজাইল রে, সবাই মিলে পূজায় চলো, রূপ হরিয়ার হরি বলো, সবাই মিলে পূজায় চলো, এবার রাধারানীকে সাজালেন সতীবৃন্দ, সাজিয়ে সবার সত্তর। একটু পরে আসবেন পূজারী যারা, 5 মিনিট পরে আমি বলবো আসবেন তখন। সবার সত্তর কহায় শেখর হ্যাঁ ঐশ্বরে বেলা, জটিলা চরণে করিতে বন্ধন চরণে আভেরি বালা। অনুমতি নিতে হবে না? অনুমতি নেওয়ার জন্য জটিলা নিকটে আসি বিনোদিনীরায়, কাঁদিতে কাঁদিতে কয়ে কি কহব ভাই, কি কহব ভাই। বলো না বৌমা, আমরা জানি আগে কথা বলে, আগে কারণ বলে, তারপর কাঁদে। তুমি দেখছি কথা বলার আগেই যাচ্ছ, ছি ছি ছি, এমন হাবা মেয়ে দেখি না, কথা বলার আগেই কেঁদে ফেলে হাবা মেয়ে দেখি নাই। আরে বৌমা
বললেন মা আমি স্বপ্নে দেখলাম তোমার প্রতি তোমার ছেলে আমার প্রতি আয়ন ঘোষ মারা গেছে। পতি মোর পতি তো কালো খবর, আমার পতি মরে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, সিঁদুর সিঁদুর মুছে গেছে। স্বপ্ন দেখার পর আর আমার ঘুম হলো না। আচ্ছা বলেন তো, আমরা জানি মিথ্যা বলা মহাপাপ, তাই না দাদা? মিথ্যা বলা মহাপাপ, কিন্তু যে যত পাপী মানুষই হোক না কেন, সে যদি বৃন্দাবনে আসে তাহলে কি মিথ্যা কথা বলে? আজকে রাধারানী বৃন্দাবনে বসে মিথ্যা কথা বললেন, এই মিথ্যা কথায় পাপ হয়নি? কি বাবা, মিথ্যা কথায় পাপ হয়নি? আবার কেউ বলছে হয়নি, কেউ বলছে এই দেখেন, দেখি পাপ হয়নি কারা বলছেন তাদেরকে আমি ধরে নেব তারা রাধারানীর দলে। যারা বলছেন পাপ হয়নি, রাধে রাধে বলে তুই বাহু উত্তোলন করুন। মনে করেছিলাম এখানে দল বুঝি দুটো, একটা রাধা একটা কৃষ্ণ। যারা তুললেন তারা রাধার, যারা তুললেন না তারা কৃষ্ণের। আর একটা দলের মাঝে দেখলাম ওরা মনে হয় স্বতন্ত্র, তোলেও নাই নামিয়েও রাখে না, এইভাবে রেখেছে। এক বন্ধু আর একজনকে বলতেছে বন্ধু অনেকদিন তো দেখা সাক্ষাৎ হয় না, তুই কি ম্যারিড না আনম্যারিড? তো ও তো এর অর্থ বোঝে না। বাকি বললি না ম্যারিড না আনম্যারিড, ও বলছে আমি দুটোটাই। যারা এইভাবে রেখেছে ওরা দুই দলেরই, মানে ওরা স্বতন্ত্র কেন, যে দল জিতবে সেই দলে চলে যাবে। এই জন্য দেখি রাধারানী দলের কারা এবার সবাই রাধে রাধে বলে জোর ধরে উদ্ধারি করবে। রাধারানীর মিথ্যা কথায় বলছে যারা পাপ হয় নাই, আমার মনে হয় তারা রাধারানীর দলের লোক। শোনেন, মিথ্যুকের দলে যারা আশ্রয় নেয় তাদের কাছে আমি অনেকদিন পরে এলাকায় এলাম, তো একেবারে ভাণ্ড ভরে নিয়ে এসেছিলাম যে আপনাদের প্রাণ ভরে আশীর্বাদ করে যাব। কিন্তু আজকে আপনারা দেখলাম যে মিথ্যা কথা যে বলে তার দলে যখন গেছে, আজকে আপনাদের আশীর্বাদ আমি করবো না, আজকে আপনাদের অভিশাপ নেবেন। অভিশাপ যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, তারা জানেন যে অভিশাপও কখনো আশীর্বাদ হয়। অভিশাপটা কি রাধারানী দিয়েছে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, হরিরাম বসে বৃন্দাবনে, তাদের কৃষ্ণ বলে কাঁদিতে হবে, বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ বলে কাঁদিতে হবে। হা কৃষ্ণ গোবিন্দ বলে বৃন্দাবনের পথে পথে, বৃন্দাবনের পথে পথে। সত্যি রাধারানীর মিথ্যে কথায় পাপ হয়নি যারা বলছে তাদের কথাই সত্য। কেন? ভগবান নিজ বদনে বলেছে মন নিমিত্তং কৃতং পাপং ধর্ম বিকল্পতে। কেউ মিথ্যা কথা ছলনা কপটতা করেও অসৎকর্ম করতে না গিয়ে যদি সৎসঙ্গ সাধু সঙ্গ অথবা আমার সেবার জন্য প্রেমানন্দে দুই বাহু তুলে কৃষ্ণ গোবিন্দ বলে ছুটে যায়, মিথ্যা কথা বলেও যদি কেউ গোবিন্দ সেবায় যায় তাতে পাপ হয় না। প্রমাণ মহানামব্রত ব্রহ্মচারী যে সিদ্ধান্ত দিলেন, কোন খাল বিলের পচা জল, জল পচা একটা পুকুরে, সেই পুকুরের পচা জল যদি একটা পাত্রে করে তুলে নিয়ে কেউ গঙ্গায় ঢেলে দেয় তখন পচা জল থাকবে? গঙ্গা জলের সঙ্গ পেয়ে পচা জলও যেমন গঙ্গা জল হয়ে যায়, তেমনি মিথ্যা ছলনা করেও যদি অসৎসঙ্গ করতে না গিয়ে কেউ গোবিন্দ সেবা বা তার ভক্ত সঙ্গ করতে প্রেমানন্দে বাহু তুলে হা কৃষ্ণ গোবিন্দ বলে ছুটে যায়, সেই মিথ্যা কথায়ও পাপ হয় না। আর কি দেখলে সকলেই সূর্য পূজা আশীর্বাদও বলে প্রতিমূর্তি কৈরময় কালো কতলা। অনুমতি হয় যদি সূর্য পূজায় যায়, যা জটিলা হয় বৌমা বিলম্বের কাছে, আর বিলম্ব করো না হে, বিলম্ব করো না হে, আর বিলম্ব করে না হে, তোরা করে পূজায় যাও হে, আর বিলম্ব
লোকের কাজে নাই। অনুমতি পেয়ে হইচই করছে, পূজা বাড়িতে হইচই হয় না। আপনাদের এই এলাকাতে হয় না কিনা জানি না। আমাদের ফরিদপুরে যখন দুর্গা পূজা করে, তখন দুর্গা পূজা উপলক্ষে মেয়ে জামাইরা যখন আসে, এক একটা দল করে আসে বাড়িতে আর উলুধ্বনি করে। আজকে পূজা বাড়ির মতো কিন্তু মনে হচ্ছে না। পূজা বাড়িতে তো একটু বেশি বেশি উলুধ্বনি হওয়া চাই না? দেখে আপনারা পারেন নাকি? যদি পারেন তো সবাই একটু উলুধ্বনি সকলে একসঙ্গে। এবার কুটিলা এসে বলছে, মা কি ব্যাপার? বৌদিদের মনে এত আনন্দ কেন? কোথায় যাবে? বজায় কুটিলাই কুটিল দৃষ্টি করছে। তোর বৌদি তোর দাদার অমঙ্গল মৃত্যু স্বপ্ন দেখেছে, তো তাই পূজায় যাবার অনুমতি দিয়েছে। এবার সতীগণের সঙ্গে রাধারানী আর দু একজন সতী হলে ভালো হতো। আসেন, আর আছে নাকি? আর একজন হলে হ্যাঁ, লাইনে দাঁড়ান। একটু হাত উঁচু করো, এদিকে ঘুরে ঘুরে নাচো। ঘর থেকে যখন চলছে, সখী সঙ্গে চলে রাই হরষিত মনে। এবার সখী সঙ্গে চলে রাই হরষিত মনে। ওরে ভানু পূজায় ছড়াই কানু পূজায় গোপী সনে। ওরে ভানু পূজায় ছড়াই কানু পূজায় গোপী সনে। এবার সখী সঙ্গে চলে রাই হরষিত মনে। ওরে সখী সঙ্গে চলে রাই হরষিত মনে। চলছে কিভাবে? রাধারানীকে মাঝে রেখে উলুধ্বনি হইব। চলে রাধা বিনোদিনী অতি চলে। এবার আগে আগে যাই কুটিলা, পিছে রাধারানী চলে। এবার সঙ্গে সঙ্গে চলে যত রসের রঙ্গিনী। চলে রে রাধা বিনোদিনী। ওই দেখো আগে আগে যাই কুটিলা, পিছে রাধারানী চলে রে রাধা এবার প্রেমানন্দে বাহু তুলে করে জয়ধ্বনি। চলে রে চলে রে রাধা বিনোদিনী। চলছে আগে আগে যাই কুটিলা, পিছে রাধারানী। চলে রে সবাই প্রেমানন্দে বাহু তুলে করে জয়ধ্বনি। চলে রে রাধা বিনোদিনী। রাধারানী সবার আগে আর একটা রাধা করে। হাত উঁচু করো, আপনারাও একটু উঁচু করবেন হাত। সবাই কেউ যাবেন না বাদ।
শোনেন, যে তুলবেন না হাত সে কিন্তু পাবেন না সূর্য পূজার প্রসাদ। এইভাবে ঘর থেকে চলছে, কি বলে আপনারা হাতে তালি দিয়ে বলবেন, জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা। শ্যামা মায়ের ধ্বনি যখন করছে, পাশে দাঁড়াও মা, এদিকে দাঁড়াও। শ্যামা মায়ের যখন ধ্বনি করছে, শাশুড়ি বৌমাকে আদর করছে। আদর করে, ওরে বৌমা রে, একটু একটু, হ্যাঁ একটু পাশে বসে, এটা পরে একটু পাশে বসে। তো আসলে কি রাধারানী শ্যামা মায়ের ধ্বনি করেছে? একটু পিছনে বসুন, পিছনে বসুন। আহা বাবারে, একটু পিছনে বসুন। ওকে পিছনে ছাড়া। আসলে কি শ্যামা মায়ের ধ্বনি করেছে? না না না, মনের কথা হলো রাধারানী মাঝে থাকবে। চারদিকে সখীর হাত ধরো, হ্যাঁ হ্যাঁ উঁচু। মনের কথা হলো শ্যাম মাঝে দাও, তোমার একটু পরে নেব। হ্যাঁ দুজন যুগল না, হাতে হাত ধরো, হাতে হাত ধরো। হ্যাঁ মনের কথা হলো জয় শ্যাম আমার, শ্যামার না শ্যাম আমার, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার। মনের কথা জয় শ্যামা মান্না, ওর পাড়া লাগবে রে বাবা, বললাম একটু পিছনে বসেন না। মনের কথা জয় শ্যামা মান্না, মনের কথা হলো শ্যাম আমার, গোবিন্দ তুমি যা করো হে, ঘরের বাহির হলাম, গোবিন্দ তুমি যা করো হে, বাদিনী ননদিনী সঙ্গে বলে এমন সুন্দর বল ঘোড়াহি ভেড়ায়, শুনি গাই কহে মৃদু ফাঁস, বলে এমন ঘোড়ার দেখি নাই গাছের নাচো, এমন ঘোড়ার দেখি নাই গো, বৃন্দাবনের খবর জানি এমন ঘোড়ার দেখি নাই গো। এই বনটা তো সুন্দর কেন জানো? বলে বলো রামের আশ্রয় হেতা বলি বারণ হয় কথা, এই বনে বলো দেবের বা, এবার শুনি ধ্বনি জগৎ হয়ে চন্ডিকা, আসিয়া বসিল নাসিকায়, চলিতে না চলে পায় অবশ্য হইল গা, হরে নীল রাধা রানী পায়, বলে মৌজি আমায় রক্ষা করো, আমায় বুঝি সেই দেবতাই দিল মৌজি আমায় রক্ষা করো, আমায় ছেড়ে বৌদিকে ধরো, আজকের মতো ক্ষমা করো, আমায় ছেড়ে বৌদিকে